গাইজ আমি তো দেখতে এসেছি সোফা কাম বেড। তো দাদা যা দাম বলছে এখানে পড়ে উঠেছে, তাই তো? এই বুড়ো বুড়ো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ আজকে একটা নতুন ব্লগ করার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে আমরা এখন ঘুরতে যাচ্ছি। এই মোবাইলটা খারাপ হয়ে গেছে। এই মোবাইলটায় কতগুলো লাইন এসেছে দেখো, দেখতে পাচ্ছ? কী করে দেখাবো? এই যে দেখো, অনেকগুলো লাইন এসে গেছে। এটা হচ্ছে OnePlus-এর মোবাইল, আমি 70,000 টাকা দিয়ে কিনেছিলাম তখন। তো এই মোবাইলটা এখন ঠিক করতে দেব, ঠিক আছে? একটা ভাই বলেছে এটাকে সারাই করে এনে দেবে সার্ভিস সেন্টার থেকে, তো ওখানে দেব। লাড্ডুমা এদিকে আয়। আর যাব দেখি একটা বেড দেখতে যাব, সোফা কাম বেড ওরকম টাইপেরই দেখব, তাহলে আমার রুমের জায়গাটা বেঁচে যাবে। আর যাব কিছু আর্টিফিশিয়াল গাছ নিতে, দেখি কতটা কি কভার করা যায়। টাইমের ব্যাপার, টাইম খুব কম। আমার লাড্ডুমা তুমি যাবা মামার সাথে? বলে আমার বাবা রে। ও ও মামাকে কেন কাটছো? হয়েছে দিদি? দিদি তো জামা চেঞ্জ করেই যাচ্ছে একটার পর একটা। একটা জামাই পড়েছে দিদি, একটা চেঞ্জ করেছে। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, আমার ক্যামেরার এখানে সমস্যা হয়েছে, তো আমার আলমারির উপরে কিছু জামা কাপড় ইয়ে ছিল, ব্যাগপত্র ছিল, ওই যে আমার পিছনে এদিকে দেখো, ওই যে কম্বল, এগুলো আমি নামিয়ে রেখেছি। ওই যে ক্যামেরার বক্সটা ওখানে ঠিক করবে, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে মোবাইলে কানেক্ট করবে। ও বাবা, কবে থেকে নামিয়ে রেখেছি, ওই দাদা এসেছিলো একদিন, তারপর থেকে আসার খবর নেই। ওটা এখনও নিচে পড়ে আছে, কারণ এটাকে আবার উপরে রাখতে হবে, কারণ এর উপরে ক্যামেরার বক্স রাখা আছে। এবার এই জিনিসগুলোর জন্য ঘরটা আরও বেশি এলোমেলো লাগছে। ও হ্যাঁ, আমি এই শ্যুটা পরেছি, তাই বলছি শ্যুটা তো সেই শুজ করেছে। এই যে, ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আমি আমার জুতোটা চেঞ্জ করে নিয়েছি, জামার সাথে পুরো একদম ম্যাচ ম্যাচ হয়ে গেছে, ম্যাচিং ম্যাচিং কালার। ঋতু আমার জুতো পরে আবার লম্বা হয়ে গেছে দেখো। হ্যাঁ, মানে একটুখানি মেয়ে কত লম্বা হয়ে গেছে, আরও হিল পরেছে এখন দেখো। এখন ও মা, যা ভাবছি তাই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখ। ছাতাটা, হ্যাঁ ছাতাটা নিয়ে আয়, দরজা খুলে। ছাতা পাবি কোথায় তুই? আমি ভাবছিও বৃষ্টি পড়বে, সত্যি বৃষ্টি পড়ছে। এখন মেলা নেই, এখন কোথায় মেলা হবে? এখন বৃষ্টির মেলা হচ্ছে, বৃষ্টি, রাস্তা কিরম ভেজা। গাইজ আমি তো দেখতে এসেছি সোফা কাম বেড। তো দাদা যা দাম বলছে এখানে, এখনও আমি সেভাবে কিছু পছন্দ করতে পারিনি। দেখি, ওটা পিঙ্ক কালার, ওটা খুব ভালো লাগছে, ওটা এমনি সোফা সেট, কিন্তু এগুলো সোফা কাম বেড আছে। ওগুলোর দাম এখনও ঠিকঠাক কিছু বলা হয়নি, আমিও সিরিয়াস নিইনি কোনোটা, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। দেখি একটা সিঙ্গেল সোফা আছে বললো, তাই দেখতে আসলাম। এটা তো কত বললেন? এটা 13,500 টাকা সিঙ্গেল। এটা কি লেদার না লেদার টাইপস অফ ইয়ে, এটা কি বলে? আচ্ছা, অনেক কিছুই আছে এখানে, সবই তো পাওয়া যায় মনে হচ্ছে। এটা কিসের দাদা? মন্দির। এই ড্রেসিং টেবিলগুলো কীরকম পড়ে? সেট বক্স খাটের। আচ্ছা চলেন আমি দেখি আগে সোফা কাম বেডটা দেখি আমি, ওটাই। তো গাইজ আমি ওই শপটা থেকে বেরিয়ে অন্য আরেকটা শপে এসেছি এখন। এখানে দেখছিলাম এদের ফার্স্ট ফ্লোরে নেই, একদম উপরে যেতে হবে, তার জন্য সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। এবার উপরে যাওয়ার পর উনি আমাকে দেখাচ্ছিল যেই সোফা কাম বেডগুলোই তো নেব আমি, এছাড়া এমনি খাট নেব না, কারণ জায়গাটা আমাকে বাঁচাতে হবে। তো ওই জন্য আমি উপরে যাচ্ছি ওদের সেকেন্ড ফ্লোরে। তো সেখানে গিয়ে দেখলাম যেই খাটগুলো ওদের কাছে আছে, মানে সোফা কাম বেডগুলো, এটা 40, 50, 55 এরকম দাম বলছিল। তো আমি বললাম আমি অত দামি নেব না, কারণ আমার এই মতো অত বাজেট নেই। তারপরে আমি এই দোকান থেকে বেরিয়ে অন্য আরেকটা দোকানে গিয়েছি। এগুলো এখানে কিছুটা স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য, স্টোর আছে। তারপরে এখান থেকে বেরিয়ে অন্য আরেকটা দোকানে গিয়েছি। এ লাড্ডু সাউন্ড করে না। তারপর যেখানে গিয়েছি ওখানে আমি তারপর অনলাইন থেকে দেখে অর্ডার দিয়েছি,
অনলাইন থেকে দেখে অর্ডার দিয়েছি বলতে কেমন, ওরা বানিয়ে দেবে, কিন্তু জিনিসটা আমার এক্স্যাক্টলি আমি এখন যেটা ফটোটা উপরে শেয়ার করছি এই ফটোটার মতো হবে। তো ওখানে আমি আর ভিডিও করিনি, এই যে উপরে দেখতে পাচ্ছ কর্নারে এই ফটোটার মতো হবে, কালারটা টাইপস অফ ব্রাউন হবে। আমি ব্রাউন দিয়েছি, লাইট কালার দিইনি, কারণ আমার লাড্ডু আছে, আমার লাড্ডু হয়তো কোনো সময় নোংরা করে দেবে কিছু, ওই জন্য আমি ওই কালারটা আর দিইনি। তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম, কারণ এত দামি আমি নেবো না, 40-50 হাজার টাকা দামের মধ্যে আমার এখন অত বাজেট নেই। তারপরে এখান থেকে বেরিয়ে এসে আমি আবার ওই দোকানে গিয়ে অর্ডার দিয়ে একদম তারপরে আসলাম। আমার ছেলে 12-এ পড়ে, জীবনে একদিন তো মরেই যাব, এটা তো সত্যি। ফাইনালি আমরা বাড়ি আসলাম, এখন তো লাইট কম আছে, এই যে দেখতে পাচ্ছ হোয়াইট একটা বড় ফ্লাওয়ার, এগুলো আটকে দেবো না, ঝরে ঝরে যাচ্ছে। বড় একটা সাদা গাছ নিয়ে এসছে, আর একটা হোয়াইটের মধ্যে গ্রিন। হ্যাঁ, আর এগুলো তো আগেরই ছিল। ও এখানে কিছু আছে প্যাকেটে, বড় প্যাকেটটা কই, এখন পড়ে উঠেছে, তাই তো। এই বুড়ো বুড়ো, এই বুড়ো বুড়ো, কত সুন্দর গাছ এনেছি, তুমি দেখেছো? এবার নাও, এবার নাও নাও। এই যে আমরা এই গাছ এনেছি, এই যে তারপরে কোনটা এনেছি, এই যে গ্রিন এটা এনেছি, এটা এনেছি তো, হ্যাঁ। তারপরে এটা এনেছি, এটা এনেছি গোল্ডেন রোজ, এটা গোল্ডেন রোজ। আর কি এনেছি, এই যে এটা এনেছি, এটা আমার থেকেও বড়, তাই তো। ওখানে পিঙ্ক দিলে ভালো লাগবে, গ্রিন গ্রিন। কোথায়? ওখান থেকে একটা পিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, ওখান থেকে একটা। এই নো, কামড়াবি না। এটা দেখ মস্ত সব। থাকবে? এটা দিয়ে দেবো, দাঁড়া। এটা ওখানটা। এখানে দেবো, কিন্তু একটু নোংরা আছে। এ প্লাস্টিক নিয়ে এসছে আবার ছেড়ার জন্য, ভাই একে প্লাস্টিক ছেড়ে ঘরটাকেই নোংরা করবে। এখন কথা হচ্ছে দিদিকে একটু আদর দিতে পারবো, কিন্তু ভাড়া করি দিদিকে বেশি আদর দেওয়া যাবে না, তাই তো। ওকে একটু চুল দাও দেখি, তো রোজ তো মাঝখানেই শুবে, যেখানেই থাকুক না কেন। আমাকে একটু আদর দাও। আচ্ছা দেখি দিদিকে একটু বেশি আদর দেয়া যাবে না। না। ওই এখন ঠিক আছে, এতটা ঠিক আছে। ও বলছে এটা বেশি হয়। দিদিকে হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা দিদিকে অল্প দেবো। ওরে বাবারে, দিদিকে আদর দেবই না, যা মাত্র 2-3 মা গো। এই দিদিকে অল্প দিয়েছি, বেশি আদর দিইনি দিদিকে, থাক মারিস না। আমার সন্তান মা শুধু নিজে আদর খাবে, দিদিকে আদর দেওয়া যাবে না। আচ্ছা দেবো না বলেছি তো, দেবো না। এটা মার খাবে রে এত রাত্রে, এখন কামড়াচ্ছে শুধু। আচ্ছা দিদিকে অল্প দিই। আচ্ছা দেবো না দেবো না, দাও তোমাকে দিই। আসো আমার বাবা, কোথায় দেবো, কোথায় কোথায়, সন্তা মনা গুচু পাখি, ওলে বাবালে, কানে চুলকো দিলেই শান্তি। আহা হা হা, আহা হা, আহা হা। হ্যাঁ, এসিটা বন্ধ করি, তারপর গিয়ে নিচে শুবে। নিচে শোয় না, পায়ের কাছে শোয়, কোনায় গিয়ে শোয়। তো এসি চললেই মাঝখানে চলে আসবে ও, আর শুবে তো শুবে মাঝখানে, মাঝখানেই শোয় রোজ। আর নাহলে আমার এ পাশ দিয়ে এসে, ও বাবা শো, বাবা শুয়ে পড়ো।